কালকে একজন এসে চিকিৎসা করাইতে এসে বললো, স্যার বাজারের দিন থাকলে তো বেঁচে আলাইতাম, 3 দিন থেকে প্রস্তাব হয় না, চিকিৎসা দেন। তার মানে কি, আপনার জ্ঞান না থাকলে ওই যে একজন যেটা মরে যাইতেছে প্রস্তাব 3 দিন থেকে আটকে আছে, ও বাজারে বিক্রি করবে আর আপনি নিয়ে আসবেন। ব্যবসার ক্ষেত্রে কেনার সময় যদি না জিততে পারেন, বিক্রি করে কোনো লাভবান হতে পারবেন না। যে কোনো বিজনেসের ক্ষেত্রে, এক্ষেত্রে গরু কিনতে হবে, রাইট চয়েস থাকতে হবে, সুস্থ, কিন্তু হয়তো বা আগে যত্ন পায় নাই, মালিক অন্য মালিকের কাছে ছিল। আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও আপলোড করবো আজকে। সেই মালিক একটা গরু কিনে আসছে 1,66,000 টাকা দিয়ে, তার ওইখানে দুধ ছিল 5 লিটার। মালিক বিদেশ, কর্মচারী গরু দেখতো। এই গরু নিয়ে আসার পরে গরুর দুধ হয়েছে কত লিটার? ফার্স্ট লেকটেশনে তার কাছে আসার পর 10 লিটার, সকালে দুপুরে হলো 5 লিটার। কত হলো? আগে ছিল কত? 5 লিটার দেখে নিয়ে আসছে, হয়েছে 15 লিটার। পরের বার বাচ্চা দিচ্ছে, ওটা উঠছে হলো 35 লিটার পর্যন্ত। দাম কত হয়েছে ওই গরুর? 1,66,000 আছে। 5 লিটার দেখলে 1,66,000, কিন্তু দেখছে সাইজ ভালো। এটা যখন 33 লিটারের দাম হয়ে গেছে 3 লাখ। ওর বাচ্চা দিছে 2টা। ওই মালিক কি হয়ে গেছে? লালে লাল। আমার চ্যানেলে গেলে ডক্টর সুজন ব্যাটকেয়ার ইউটিউব আর ডক্টর সুজন ব্যাটকেয়ার ফেসবুক, আগামীকালই এই ভিডিও দেখতে পারবেন। এইভাবেই মানুষের পরিবর্তন হয়। আর লাল বাতি জ্বললো কার? লাল বাতি জ্বললো ওই বিদেশির। বিদেশ খেটে রক্ত পানি করে ঘাম জড়িয়ে যে টাকা পাঠাইছে, সেটা সে নিজের প্রত্যক্ষ মনিটরিং না থাকার কারণে কর্মচারীরা 35 লিটারের দ্বারে 5 লিটার বানায় রাখছে। তাহলে এক দল এই সমাজে হারাবে, আরেক দল অর্জন করবে, এটাই স্বাভাবিক। এখন আপনারা কোন দলে যাইতে চান? হারানোর দলে? কোনটা? হ্যাঁ, পাওয়ার জন্য সচেতন হইতে হবে। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। তাহলে আমি কি করলাম? গরু নিলাম, নিয়ে হারে কি করবো? আমার চয়েস ভালো গরুটা আমার কিনতে হবে। মরাটা না একজনের বাচ্চারা ফেলে দিব যে আজকে গরুটা অসুস্থ, বাড়ায় নিয়ে যায়। আপনি তো কোনো জ্ঞান নাই, যাই অসুস্থ গরুটা কি করলেন? নিয়ে এসে পড়লেন। কালকে একজন এসে চিকিৎসা করাইতে এসে বললো, স্যার বাজারের দিন থাকলে তো বেঁচে আলাইতাম, 3 দিন থেকে প্রস্তাব হয় না, চিকিৎসা দেন। তার মানে কি, আপনার জ্ঞান না থাকলে ওই যে একজন যেটা মরে যাইতেছে প্রস্তাব 3 দিন থেকে আটকে আছে, ও বাজারে বিক্রি করবে আর আপনি নিয়ে আসবেন। তার জ্ঞান থাকলে আগে প্রাথমিক জিনিসগুলো জানতে হবে। সুস্থ গরু কিনতে হবে, যেটা সম্ভাবনা আছে, চামড়া টান দিলে একটু জায়গা আছে, তারপরে পিছনের অংশ এরকম চাপানো, ওটা তো হবে না। হাড় হাড্ডি একটু হৃষ্টপুষ্ট, দেখলেই বোঝা যাচ্ছে। মাথার দিক দিয়ে একটু খেয়াল করতে হবে, পিছনের অংশ খেয়াল করতে হবে, পায়ের গঠনগুলো খেয়াল করতে হবে। অ্যান্ড গেচ্ছে লোক আছে না এই সাইজের, যতই খাওয়ান ওটা তো আর বড় হবো না। আবার আর একটা সাইজ আছে, নিয়ে এলে কিছু খাওয়ান দাওয়ান দিলেই কি হয়ে যায়? সুন্দর চেহারা হয়ে যায়, উঁচা লম্বা হয়ে যায়। এটার গ্রোথ আছে, এর জানতে হবে। আর আগে জেনারেশন কেমন, আর বাপ উঁচা লম্বা, ও তো উঁচা লম্বা হবেই, বা পৃষ্ঠপুষ্টও হবে। আগে অপুষ্টিতে ছিল, এই জন্য হয় নাই। তার মানে রাইট চয়েসে আমাকে অ্যানিমেল পারচেস করতে হবে। পারচেস করার পরে যে কাজটা আমরা করব, এটাকে নিয়ে এসে প্রথম যে কাজ আলাদা রাখবো। আলাদা রাখার পরে প্রথমে আমি ডিওর্মিং করবো। ডিওর্মিং 3 স্টেপে করবো। প্রথম হলো মুখ দিয়ে খাওয়াবো, পেটের যে কৃমিগুলো আছে সেগুলোকে দূর করার জন্য। তাহলে এই যে একটা গেলো পেটের, আরেকটা হলো লিভার প্লুক যেটা হয় যে নিচে পানি আসে। আরেকটা হলো কি আপনার যে চামড়ার এই যে স্কিনের উপরে যেগুলো থাকে, স্কিন উস্কো থাকে, স্কিনের মধ্যে সমস্যা থাকে, উকুন থাকে, চামড়াগুলো এরকম থাকে। এই জন্য আইভারমেকটিন ব্যবহার করবেন। নাইট্রোক্সোনিল 3 স্টেপে মনে করেন কৃমির ওষুধ খাওয়াইতে হবে, ইনজেকশন দিতে হবে। দিলেন, এরপরে যে জিনিসটা যাইতে হবে একসাথে করার পর ভ্যাকসিন দিতে হবে। কি দিতে হবে? বর্তমানে আলোচিত বিষয় হলো তরকা। একটা জায়গায় নিউজ হয়েছে, তরকা রোগ হয়ে প্রায় মনে করেন 16 জন না 18 জন আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে বেশ কয়েকজন। এটা কিন্তু আলোচন চলতেছে। আমরা তো বাঙালি, খুব ভালো জিনিস, অসুস্থ হলে জবাই করে মানুষের খাওয়াই দিব, নিজে খাবো না, এরকম আর কি। তরকা কখন বোঝা যাবে? মারা যাওয়ার পরে না আগে। এমন একটা রোগ মারা যাওয়ার পরে বুঝতে পারবেন, চিকিৎসা করার সুযোগই নেই। তার মানে এটা ভ্যাকসিন লাগবে, খরচ কম, অ্যাভেলেবল সব সময় পাওয়া যায়। সেটা কোথায় পাওয়া যাবে? প্রাণী সম্পদ দপ্তরে পাওয়া যাবে। স্বল্প টাকায় কিনে ভ্যাকসিনটা দিয়ে দেবেন, 100% দিবেন। তর্ক দেওয়ার পর দিতে হবে খুরা রোগের ভ্যাকসিন। কি দিতে হবে? খুরা রোগ। খুরা তো বললাম, মুখ বলতে হবে না, এই জন্য এটা বলতে হবে FMD, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। মুখে লালা পড়বে, জ্বর এসে দেখবেন লালা পড়া শুরু হবে, মুখে ঘা হয়ে যাবে, খাবার দাবার খেতে পারবে। মাউথ। আর ফুট হলো পা, 4 পা যেটা আছে, ক্লোবেন অ্যানিমেল যেগুলো হলো হুপ আছে, এগুলোর মধ্যে হয়। যেমন ছাগলের 2টা আছে না, গরুর 2টা আছে না, ঘোড়ার হয় না, কারণ ঘোড়ার কটা? একটা। তাহলে এই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হইলে ওই গরুর আর কোনো ভবিষ্যৎ নাই। উন্নত বিশ্বে কোনো গরুতে যদি হয়, ওই গরু পুরা কালিং করে দিতে হবে, বাদ করে দিতে হবে, খামার থেকে বাইরে বের করে দিব।